হ্যালো। আচ্ছা, হ্যাঁ, বাচ্চার বয়স যেন কতদিন হইল? 8 মাস। এখন ওই যে সব বোন শরীরে যে একটা ঘামাচির মতো উঠছিল না? আচ্ছা, এই ঘামাচিগুলো কি অবস্থা এখন? মানে আমি যে ওষুধ খাইতে বললাম, এই ওষুধ খাওয়ার পর ঘামাচিটা কমছে? মানে শরীরে যে ঘামাচিটা ছিল এটা আর নেই? আচ্ছা, এখন এখন কানে ঘাড়ে হয়েছে কি? ঘাড়ে ঘাড়ে দেখলাম যে এই যে পিক দিয়েছো না, ওই ঘাড়ে মানে ডান সাইড না বাম সাইড দেখলাম ঘাড়ে হয়েছে, আর কানে হয়েছে না? আচ্ছা, বাচ্চার বাচ্চা বুকের দুধ খায় না? বাচ্চার মায়েরও এই অবস্থা নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি, আমি বাচ্চার একটা ওষুধ আবার হলো তোমার ইমুতে লিখে দিতেছি, ওষুধটা খাওয়াবা। ওখানে কেমনে খাওয়াবা তাও লিখে দিয়েছি। সাথে বাচ্চার একটা লোশন লিখে দেবো। হ্যাঁ, এই লোশনটা মানে দুপুর গোসল করার আধা ঘন্টা আগে সব্বনশীল ব্যবহার করাবা, কইরা আধা ঘন্টা বা 40 মিনিট পরে গোসল করাবা। আর যে ওষুধটা দিব ওটা একবেলা করে খাইব, শুধু রাতে। হ্যাঁ, আর আগের যে ওষুধ, হ্যাঁ, আর আগের যে সিরাপটা ছিল ওই সিরাপটা যেভাবে খাবার বলছে ওইভাবেই খাইব। আর সাথে, হ্যাঁ, আর সাথে যেহেতু বুকের দুধ খায়, হ্যাঁ, বাচ্চার মায়ে খাইতে পারবো না বেগুন, সিম, টমেটো, কচু, পুঁটি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, মিষ্টি কুমড়া, ঠিক আছে? এগুলো খাবার থেকে বাচ্চা মা বিরত থাকবে। না, মশলা খাওয়া যাবে না, তবে খাইতে পারবো দেশি মুরগি হোক ব্রয়লার মুরগি হোক, মুরগি খাইতে পারবো। আর যে যে মাছ ব্যতীত বলে মাছগুলো খাইতে পারবো। আর এর বাচ্চা এরা সারতে 5-7 দিন সময় লাগবে, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু বাচ্চার মা যেন এগুলো না খায়, হ্যাঁ, খাইলে বাচ্চা আবার চুল করব, ঠিক আছে? আবার বাচ্চার বয়স তো খুবই কম, বাচ্চা বয়স তো খুবই 8 মাস বয়স, তো তাহলে ওষুধটা লিখে দিয়েছে, ওইটা আবার খাওয়া। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। একটা ফোন দিয়েছিল, ইনি বগুড়াতে ফোন দিয়েছিল, ছোটো বাচ্চা 8 মাস বয়স। এর আগেও ওষুধ বলছিলাম খেয়ে মোটামুটি সুস্থ, আর একটু সমস্যার জন্য ফোন দিয়েছিল, ট্রিটমেন্ট দিয়ে দিলাম। তা আরও অন্য যদি আরও থাকে আপনারা এভাবে মুঠোফোনে ফোন দেবেন, ওকে? কিন্তু হোয়াটসঅ্যাপে বা আমার ইমোতে আপনার যে সমস্যা ক্লিক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।